এটা ছিল হচ্ছে আন্দোলনের সময়। আর খুবই ঝামেলা হচ্ছিল এগুলো নিয়ে, তো দেশে অনেক সমস্যা হচ্ছে, তো খুবই খারাপ লাগছিল। তখন তো নেট অফ ছিল, সব কিছুই বন্ধ ছিল। তো ভাবলাম ফ্রিজে মাংস আছে, তো একটু চাপ করি, তো একটু পেঁয়াজ বেটে নিচ্ছিলাম, কজ এইটুকু পেঁয়াজ তো ব্লেন্ডারে করা যাবে না, তো পাটাতেই বেটে নিচ্ছিলাম। এখানে মাংস আমি অনেক আগেই বের করে রেখেছিলাম। এখানে হচ্ছে লবণ, আদা রসুন জিরা বাটা, তারপর একটু সয়া সস, আর হচ্ছে সরিষা আর পেঁয়াজ বাটা, আর হচ্ছে একটু শেষে হচ্ছে গরম মশলা গুঁড়োটা দিয়ে দিয়েছিলাম, আর মরিচ আর হচ্ছে হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। তো এটা আমি ম্যারিনেট করে প্রায় 2টার দিকে আমি ম্যারিনেট করে রাখছি, বিকজ এটা বেশিক্ষণ ম্যারিনেট করে রাখলে মানে তাড়াতাড়ি সিদ্ধ হবে, কারণ এটা তো আর সিদ্ধ করা যাবে না পানি দিয়ে, জাস্ট তেলে ভাজতে হবে। তো ভাবলাম সাথে একটু পরোটাও করি, কারণ হচ্ছে চাপের সাথে পরোটা খেতে তো ভালোই লাগে। তো এখানে আমি পরোটাটা করে নিয়ে ফার্স্টে আর কি হচ্ছে চাপগুলো ভেজে নিয়েছিলাম। ভেজে নিয়ে তারপরে হচ্ছে আমি পরোটাগুলো দিব। তো আমি ফার্স্ট টাইম করতেছি, তো চাপ আমি আগে কখনো করিনি, গরুর মাংসের চাপটা করিনি, মুরগির চাপটা করা হয়েছিল। তো হচ্ছে ভাবছিলাম যে সিদ্ধ হবে কি হবে না, তারপর ফার্স্টে একটু টেস্ট করে দেখি না, পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। মানে মনেই হচ্ছে না যেটা পানি ছাড়া শুধু তেলে ভাজা হয়েছে। তো আর হচ্ছে পরোটা কিন্তু আমি এভাবেই মানে ভেজে নিই। ফার্স্টে একটু দুই পাশে সেঁকে নিই, তারপরে আমি তেল দিই, তাহলে পরোটাতে দেখবেন হচ্ছে মুচমুচে হয়। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। তো পরোটা ভেজে নিয়েছিলাম, নিয়ে এসে একটু মুভি দেখছিলাম। তখন টিভি ছিল একটা মাত্র সম্বল। তো হচ্ছে জলসা মুভিসে একটা হচ্ছে মুভি দিয়েছিল, ভালোই মুভিটা ছিল, ওইটা দেখছিলাম আর খাচ্ছিলাম। ভালোই লাগছিল, অনেক দিন তো টিভি দেখা হয় না, জাস্ট ফোনই দেখা হয়। তারপর বিকেলে একটু ছাদে গিয়েছিলাম, আমাদের হচ্ছে এটা হচ্ছে কাঠি মন আম, 2টা আম ধরেছিল, মানে এখনও আছে। আর 12 মাসি আম। আর এই তো পুষি আর মিকু। ও মিকু যে এত দুষ্টু, পুষির সঙ্গে সব সময় লেগে থাকে, সব সময় ওরা সব সময় মারামারি করে, তো ভালো লাগে। আর আমি একটু পুষিকে মেহেদি দিয়ে দিয়েছিলাম, ভালো লাগছিল ওকে দিয়ে, মেহেদি দিয়ে গোসল করে দিয়েছিলাম দুজনকেই। তো এই ছিল আজকের দিনটা। আসসালামু আলাইকুম।